করতেও কেউ আসবে না। আকাশ হাসতে হাসতে বলল। সে আমার কাছ থেকে উঠে গিয়ে একটা আলমারি খুলল। সেখান থেকে কিছু অদ্ভুত জিনিস বের করল, একটা ধারালো ছুরি, দড়ি আর কিছু রাসায়নিক পদার্থ। মা, আমি তোমাকে একটা সত্যি কথা বলি, আমি তোমার আসল ছেলে নই। আকাশ ছুরিটা হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসতে শুরু করল। ২১ বছর আগে হাসপাতালে একটা ভুল হয়েছিল। তোমার আসল ছেলেকে অন্য একটা পরিবারের সাথে বদলে দেওয়া হয়েছিল, আর আমি এসেছিলাম তোমাদের ঘরে। সে ছুরিটা আমার গলার কাছে ধরল। তুমি জানো আমার আসল পরিবার কেমন ছিল? আমার বাবা ছিল একজন সিরিয়াল কিলার, আর মা ছিল মানসিক রোগী। তাদের কাছ থেকেই এই সব গুণ আমার মধ্যে এসেছে। আকাশ হাসতে থাকল। আমি যখন জানতে পারলাম যে তুমি আমার আসল মা নও, তখন আমার মনে একটা নোংরা চিন্তা এসেছিল। আমি ভাবলাম, যেহেতু তুমি আমার আসল মা নও, তাহলে তোমাকে নিয়ে আমি যা খুশি করতে পারি। আমার সারা শরীরে ঠান্ডা লেগে গেল। এই ছেলেটাকে আমি ২১ বছর ধরে বুকে আগলে লেগে। তুমি আমার আসল মা না হলেও তুমি আমাকে মানুষ করেছ। সে আমার মুখের কাপড় খুলে দিল। মা, আমি তোমাকে কিছু করব না, কিন্তু তুমি আমার কথা মানতে হবে। আকাশ, তুমি এসব কি করছো? তুমি তো আমার ছেলে। আমি কাঁদতে কাঁদতে বললাম। মা, আমি তোমার ছেলে, কিন্তু আমিও একজন পুরুষ, আর তুমি একজন নারী। সে আমার হাতের বাঁধন খুলে দিল। আমি তোমাকে কোনো জোর করব না, কিন্তু তুমি নিজেই আমার কাছে আসবে। আমি হতবাক হয়ে গেলাম। মা, আমি একটা গোপন কথা বলি। বাবা আসলে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি অন্য একটা মেয়েকে বিয়ে করেছেন।